পুরুলিয়া বাঁকুড়ার কিছু অঞ্চলে ওই আরএসএস বিজেপি এবং তাদের শাখা সংগঠনের ধর্মীয় উন্মাদ কিছু কর্মী তারা রামনবমীর মিছিলের নাম করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সাধারণ মানুষের উপর হামলা করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আইন শৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে? নির্বাচন কমিশনকে বলতে হবে। নাকি ওই সিআরপিএফ কে আনা হয়েছে এই যে উগ্র গেরুয়া বাহিনী তাদের নিরাপত্তা দেওয়ার জন্য? নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায় এই মুহূর্তে নির্বাচন কমিশনের উপর বর্তায়। এই দায় অন্য কারোর ঘাড়ে ফেললে চলবে না। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে বাংলায় এত সমস্যা কেন? এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন মাননীয় বিচারপতি। আজ তো কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটাই আমরা প্রথম শুনছি। অক্সফোর্ড ডিকশনারিতে ওই কথাটা নেই। হঠাৎ বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে এল। আপনি আইনজীবীদের জিজ্ঞাসা করেন, নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন। নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন যে বাঙালি মহিলা যার বিয়ের পর পদবি বদলে গেল তাকে কেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তাকে কেন বিচারাধীন রাখা হচ্ছে। আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন রাজ্যের যে মুখ্য সচিব যাকে বদলি করে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তী, তিনি কেন কোন চুক্তিতে বিচারাধীন তালিকায়? আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন যে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী কেন পশ্চিমবঙ্গে? কোন তো পশ্চিমবঙ্গে গন্ডগোল ঘটেনি এর ভেতরে। আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন যে সব থেকে বেশি 400 পর্যবেক্ষক কেন পশ্চিমবঙ্গে, কেন অন্য রাজ্যে অত নয়? এই যে পর্যবেক্ষকরা এসছে তাদের ভেতর 4 জনের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে। 4 জনই বিজেপি শাসিত রাজ্যের আমলা। এদের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে এবং প্রতিটি ক্ষেত্রেই সেই দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই ধরনের আমলাকে নির্বাচনের কাজে বসিয়ে কার স্বার্থে বসানো হচ্ছে এটা বুঝতে দেরি হয় না। নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে।